এভাবে যদি পড়তে পারো তাহলে তুমি বিদেশে সারা বছরে পড়া মাত্র 6 ঘন্টাতে শেষ করতে পারবা। এই স্ট্র্যাটেজিগুলো যদি মেনটেন করতে পারো তাহলে এই 6 ঘন্টাতে তোমার বিদেশে A+ পাওয়া একদম ইজি। কিন্তু যদি এই ভুলটা করো তাহলে তোমার A+ এর আশা এখানেই ছেড়ে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি HSC 27 অথবা SSC 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি SSC পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমরা এখন অনেকেই আছো যাদের এখন সিলেবাসে একটা হিউজ গ্যাপ রয়ে গেছে, যারা গতকাল পড়া নাই হেলাই ফেলাই কাটাই দিছো বা সারা বছর কিছু পড়া নাই, এখন পড়াগুলো প্রপারলি শেষ করতে পারতেছো না, তোমার কাছে একটা প্রপার রুটিন নেই, প্রপার স্ট্র্যাটেজি নেই। সো এখন তুমি ডিপ্রেসড, মাত্র একদিনে কিভাবে সবগুলো পড়া শেষ করবা, তোমার জন্য একদিনও লাগবে না, তুমি 6 ঘন্টাতে সবগুলো পড়া খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবা। আমি তোমাকে প্রপার স্ট্র্যাটেজিও দেখাই দিব, একটা প্রপার রুটিনে দিয়ে দিব। তুমি জাস্ট সেই প্রপার রুটিনটা ফলো করবা, প্রপার স্ট্র্যাটেজিগুলো মেনটেন করার ট্রাই করবা। আমি যে টাইম স্লট দিব সেই টাইম স্লট অনুযায়ী পড়াগুলো শেষ করার ট্রাই করবা, ইনশাআল্লাহ এতে হয়ে যাবে। সো প্রথমে আমি তোমাকে রুটিনটা দিয়ে ফেলি, দেন আমি তোমাকে বলতেছি তুমি কোন স্ট্র্যাটেজি মেনে পড়াগুলো শেষ করবা। আমি যখন ভিডিওটা আপলোড করতেছি তখন সময় বাজে সকাল 10টা। তুমি যখনই আমার ভিডিওটা দেখো না কেন, তুমি তখন থেকে পড়া শুরু করে দাও। অনেকে আছে পরে ভিডিও দেখে পরে কমেন্ট করে যে ভাই আমি তো মাত্র এখন দেখছি, সমস্যা নেই ভাই, তুমি যখন দেখছো তখন থেকে পড়া শুরু করো, তখন থেকে মনে করো তোমার টাইম স্টার্ট। বাট এখন যেহেতু 10টা বাজতেছে, এখন যারা ভিডিওটা দেখতেছো তোমাদের টাইম এখন থেকে স্টার্ট। তোমরা যেটা করবা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমি কিন্তু তোমাদের জন্য কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করে দিয়েছিলাম, যেমন চ্যাপ্টার 2, ঠিক আছে, তারপরে চ্যাপ্টার 3 অথবা 6, এখান থেকে যে কোনো একটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি চ্যাপ্টার 11 মধ্যে টপিক ওয়াইজ সাজেশন। 11 মধ্যে যে তুমি জিডিপি জিএনপি এই জিনিসগুলো পড়বা, তারপরে যে চ্যাপ্টার 10টা ভালো করে পড়বা এবং চ্যাপ্টার 13, ঠিক আছে, সবগুলো চ্যাপ্টার। কিন্তু সবগুলো চ্যাপ্টারের মধ্যে তোমাকে আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিছি। চ্যাপ্টার 2টা পড়বা, চ্যাপ্টার 3 এবং 6 এই দুইটা থেকে তুমি যে কোনো একটা পড়বা তোমার সুবিধা মতো। 11 থেকে পড়বা জাস্ট জিডিপি জিএনপি, এই দুইটা জিনিস একটু দেখে যাবা। এগুলো থেকে আসলে অ্যান্সার করবে, না আসলে অ্যান্সার করার প্রয়োজন নাই। দেন তুমি চ্যাপ্টার 10 চ্যাপ্টার 13 দেখো, তুমি একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার, এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার, টোটাল 4টা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ তুমি 5টা সিপি অ্যান্সার করতে পারবা। সো এখন হচ্ছে তুমি এই চ্যাপ্টারগুলো কিভাবে টাইমের মধ্যে শেষ করো। দেখো, তোমাকে আমি একটা রুটিন বানিয়ে দিচ্ছি, সেটা যদি দেখো তাহলে এখন বাজতেছে সকাল 10টা। সো 10টা থেকে 11টা পর্যন্ত এই টাইমের মধ্যে তুমি যে চ্যাপ্টারটা শেষ করো সেটা হচ্ছে চ্যাপ্টার 2। এখানে কি কি শেষ করবা, এই টাইমের মধ্যে তোমাকে সিকিউ শেষ করবা, এমসিকিউ শেষ করবা। দেন হচ্ছে কি চ্যাপ্টার 10 আছে, চ্যাপ্টার 10 এর জন্য নিবে 1 ঘন্টা, 11টা থেকে 12টা, চ্যাপ্টার 10। এরপর হচ্ছে কি 12টা থেকে 1টা, এটা হচ্ছে চ্যাপ্টার 13। দেখো, এগুলো হচ্ছে কি এই তিনটে হচ্ছে তোমার সবচেয়ে ইজি চ্যাপ্টার। যখন তুমি এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলবা তখন তোমার সিলেবাসের প্রেশার অনেকটা কমে যাবে। এখন তোমরা অনেকে বলবো যে ভাই আমার তো 10টা থেকে 1টা পর্যন্ত পড়তে অনেক সমস্যা। কেন ভাই, তুই সারা বছর পড়ালেখা করছ না, এখনো যদি তোর পড়ালেখার সমস্যা হয় তাহলে তুই আর পড়ালেখাটা করবি কেউ নাই? তোর মা বাবা যে তোর জন্য 10 বছর ধরে এত কষ্ট করতেছে, তাদের কি তোর কষ্টের কোনো ফল দিতে পারবি না তুই? তাদের কিন্তু কষ্টের জন্য কি তুই 3 ঘন্টা কষ্ট করে পড়তে পারবি না? যদি না পড়তে পারো তাহলে তুই পড়ালেখা এখন থেকে ছাড়িয়ে দে, তোর এই ক্লাসের দরকার নাই। সো চেষ্টা করো ভাই এই 3 ঘন্টা একটু কষ্ট করে পড়া। 3 ঘন্টা কষ্ট করে পড়লে তেমন কিছু আসা যায় না। এই 3 ঘন্টা চ্যাপ্টার একদম খুবই ইজি একটা চ্যাপ্টার। মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন যদি তুমি না পারো তাহলে কোনো কথা বলে তোমার রিডিং করার কোনো দরকার নাই। আমি তোমাকে স্ট্র্যাটেজি বলে দিতেছি তুমি কিভাবে পড়বা। নেক্সট চ্যাপ্টার 10 অর্থনীতি সম্পর্কিত, বাংলাদেশের অর্থনীতি কিরকম, অন্য দেশের অর্থনীতি কিরকম। এই চ্যাপ্টারটা মতো সহজ চ্যাপ্টার একটা না। তুমি যদি একটু ভালোভাবে রিডিংটা পড়ে দেখো, বা রিডিং না পড়ো তুমি যদি একটু ভালোভাবে সিকিউগুলো পড়ে দেখো তাহলে তোমার এই চ্যাপ্টারটা কমপ্লিট। দেন হচ্ছে চ্যাপ্টার 13, এইটার মতো সহজ চ্যাপ্টার তার একটা নয়। এরপর হচ্ছে কি তোমার 3 অথবা 6, এই চ্যাপ্টারগুলো কখন বলবা। এই টাইমের মধ্যে তোমার পড়া শেষ, এরপরে খেয়ে দিয়ে একটু বিকেলে রেস্ট নিবা বা ঘুমাবা। দেন হচ্ছে কি তোমার টাইম স্টার্ট 5টা থেকে 6টা 30। যেহেতু একটু কষ্ট চ্যাপ্টার, তুমি এখান থেকে চ্যাপ্টার 3 পড়বা অথবা 6 পড়বা। ওকে, যেহেতু একটু কষ্ট চ্যাপ্টার সেহেতু একটু টাইমটা বাড়াই দিলাম। দেন হচ্ছে চ্যাপ্টার 11, 6টা 30-এর পরে 7টা পর্যন্ত একটা ব্রেক, নামাজ কালাম খাওয়া দাওয়া। সেটা হচ্ছে 7টা 15-তে তুমি পড়তে পারবা, 7টা 15 থেকে 8টা 20 পর্যন্ত পড়বা। এরপর আবার এশারে নামাজ পড়তে যাবো। ভাই নামাজ কালাম কিন্তু আসলে মেইন, নামাজ কালাম না পড়লে তোমার পরীক্ষা কিন্তু আসলে ভালো হবে না। তুমি অনেক ভালো চেষ্টা করো, কিন্তু যদি আল্লাহ সহায়তা না থাকে তাহলে কিন্তু তুমি পড়তে পারবে না। তাই নামাজ কালামটা অবশ্যই পড়তে হবে। তো দেখো 7টা 15 থেকে 8টা 20 পর্যন্ত তুমি পড়বা। এখানের মধ্যে তুমি যেটা বলবা সেটা হচ্ছে চ্যাপ্টার 11টা শেষ করবা। তাহলে তোমার সময় কতক্ষণ হয়েছে, এখানে 1 ঘন্টা, অর্থাৎ এখানে টোটাল 3 ঘন্টা,
এখানে হচ্ছে যদি 1 ঘন্টা 30 মিনিট, এখানে হচ্ছে 1 ঘন্টা, তাহলে কত 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 30 মিনিট। ও মাই গড, মাত্র 5 ঘন্টা 30 মিনিটে তোমার পুরো সিলেবাস শেষ। 6 ঘন্টা বললো তোমার লাগতেছে 5 ঘন্টা 30 মিনিট, আর আধা ঘন্টা তোমার যেখানে গ্যাপ থেকে গেছে তুমি সেই গ্যাপটা ফিল আপ করতে পারো। দেখো যখন তুমি 8টা 20 পর্যন্ত পড়তেছো, এরপরে তোমার কাছে আরো সময় থাকতেছে, তাহলে তুমি আবার 9টা বাজে পড়তে বসলাম। 9টা থেকে যদি তুমি 12টা পর্যন্ত পড়ো বা 11টা পর্যন্ত পড়ো, তোমার কাছে আরো 2 ঘন্টা সময় থেকে ভাই। কি ভাই বিজিএস এখানে সমস্যা শেষ করতে কোনো ব্যাপারই না ভাই। এই 2 ঘন্টা তুমি জাস্ট ভালোভাবে প্র্যাকটিস করবে, যেগুলো গ্যাপ রয়ে গেছে সেগুলো প্র্যাকটিস করবে, এটা কোনো ম্যাটারই না ভাই। তুমি খুব সহজে বিজিএসটা একদম অল্প সময়ে সবগুলো যদি সুন্দরভাবে শেষ করতে পারো ভাই। তোমাকে আমি স্টাডিজে বলে দিতেছি, দেখো তোমাকে আমি একটা রুটিন দিয়ে দিচ্ছি, এখন তোমার স্টাডি তুমি কিভাবে চ্যাপ্টারগুলো শেষ করবা। ধরো তুমি চ্যাপ্টার 2 পড়তেছো, চ্যাপ্টার 2 জন্য যেটা করবা, তুমি প্রথমে গাইডে সিকিউ করবা। সিকিউ পড়ে ফেলবো 10 থেকে কমপক্ষে 10 থেকে 15টা সিকিউ পড়ে ফেলবো। ওকে, বোর্ড কোশ্চেন পড়ো, যাই পড়ো তোমার কোনো সমস্যা নেই, তোমার যেটা মনে হচ্ছে তুমি র্যান্ডম 10 থেকে 15টা সিকিউ পড়ে ফেলবা। দেন এমসিকিউ পড়বা। বোর্ড কোশ্চেন আগে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, দেন স্কুলের কোশ্চেনগুলো। বোর্ড কোশ্চেন সলভ করার পর যদি দেখো টাইম আছে তাহলে স্কুলের কোশ্চেন সলভ করবা, ঠিক আছে। তাহলে এখানে মধ্যে হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যান্ড স্কুল, এটা হচ্ছে তোমার স্টাডি। তুমি রিডিং পড়ার এখন প্রয়োজনে তোমার কাছে এখন রিডিং পড়ার জন্য এনাফ সময় নেই। তুমি যদি গতকালকে পড়াশোনা করতে তাহলে কিন্তু তোমার কাছে রিডিং পড়ার সময় ছিল, সেটা আমি গতকালকে ভিডিওতে বলে দিচ্ছি। তুমি কীভাবে মাত্র একদিন সবগুলো পড়া শেষ করতে পারো, বাট তুমি যদি আজকে আসতো 5 ঘন্টা 6 ঘন্টা সবগুলো পড়া শেষ করতে, সেটা তোমার কাছে কিন্তু রিডিং পড়ার এনাফ টাইম নাই। দ্যাটস ওয়াই তুমি যেটা করবা, রিডিং এর ধারণা নেওয়ার জন্য সিকিউ কমপক্ষে 10 থেকে 15টা, সরি ভাই 10 থেকে 15টা অনেক বেশি কম হয়ে গেছে আসলে বিজিএস জন্য। 10 থেকে 15টা আসলে কম, 15 থেকে 20টা কষ্ট তো তোমার ভাই করাই লাগবে। 15 থেকে 20টা, 15 থেকে 20টা সিকিউ পড়ে ফেলবা, তাহলে দেখবে যে তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে ওভাবে একটা ধারণা হয়ে গেছে। কিন্তু তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি মনে করো এটা পড়তে কষ্ট, আমি পড়তে পারবো না, তাহলে তুমি শিওর থাকো তুমি সাফার করবা। তুমি শেষ পর্যন্ত আমার কাছে এসে কান্নাকাটি যে বলবা যে ভাই আমার তো এখন কিছুই শেষ নাই, আমার সিকিউ বা কি এমসিকিউ বা কি, আমি কি করবো ভাই, একটু আইডিয়া দেন ভাই, একটু প্ল্যান দেন। তখন আর আমার কাছ থেকে ভাই আর কিছু বাইরে না, আমি তো সব ভিডিওতে তোমাকে সুন্দরভাবে বলে দিছি। তুমি কিভাবে মাত্র 5 ঘন্টা 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারবো, তোমাকে আমি সেই রুটিনটা দিয়ে দিছি। ইভেন এখানে তোমার সবগুলো চ্যাপ্টার শেষ হইতেছে, শুধুমাত্র একটা চ্যাপ্টার মধ্যে চ্যাপ্টার 3 অথবা চ্যাপ্টার 6 যেই চ্যাপ্টারটা বাকি থেকে যাবে সেটা তুমি ওই আধা ঘন্টার মধ্যে এমসিকিউ করে শেষ করে ফেলতে পারো, জাস্ট এমসিকিউর জন্য। সো এখানে তোমার প্যারাটা কোথায় বলো, ঠিক আছে? ওকে ডান। এন্ড ভাই আমি যে তোমাদেরকে এত শর্ট রুটিন বানিয়ে দিয়ে দিয়েছি, এত অল্প সময় পরে শেষ করে স্ট্র্যাটেজি দেখাই দিতেছি, এগুলো কেন দেখাই দিতেছি? জাস্ট তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে। সো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা এমন আরো প্রপার স্ট্র্যাটেজি পাইতে পারো, এমন আরো প্রপার রুটিন পাইতে পারো, অল্প সময় যাতে সবগুলো পড়া শেষ করে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো এবং একটা ভালো রেজাল্ট করতে পারো। সেগুলো জানতে হলে অবশ্যই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর ভাই স্বার্থপরতা করে কোনো লাভ নাই, স্বার্থপরতা করে জীবনে কেউ বড় হইতে পারে না। এখানে সাবস্ক্রাইব করতে তোমার কোনো টাকাও লাগতেছে না, তোমার কোনো পয়সা লাগতেছে না, তোমার কোনো শ্রম দিতে হইতেছে না। সো জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবে, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিবে, যাতে ভিডিও আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে কিংবা তোমার যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবে এবং কমেন্টে জানাবে তোমার যদি কোনো সমস্যা থাকে বা তোমার যদি কোনো প্রবলেম থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি সকল প্রকার সাজেশন পেয়ে যাবা, তুমি গাইডলাইন পেয়ে যাবা, ইভেন তুমি আমার সাথে সরাসরি কথা বলে নিজের প্রবলেমের সলিউশন নিয়ে নিতে পারবা। আমার একটা হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে দেখি নিজের প্রবলেমগুলো বলে, নিজেরা আলোচনা করে, নিজেদের সমস্যাগুলো সমাধান করে। সো তুমি চাইলে সেগুলো সেই সুবিধাগুলো নিতে পারো। দ্যাটস ওয়াই তুমি যদি সেই সুবিধাগুলো নিতে চাও, তাহলে এখন আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, দ্রুত জয়েন হয়ে নিজের সেই প্রবলেমগুলো সলিউশন নিয়ে নাও। সো দেখো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টাটা, গুড বাই।